আপনারা আমাকে বলবেন সত্যটা, আপনারা জান্নাতে যাবার আশা করেন? আর যারা জান্নাতে যেতে চান হাতটা উপরে তুলে দেখাবেন, আর যারা জাহান্নামে যেতে চান হাতটা নিচে তুলে রেখে দেবেন। যারা জান্নাতে যেতে চান হাত তুলে দেখান, হাত নামাবেন। আল্লাহ আমাদের হাতকে কবুল করে নেন, আমিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমি 5 থেকে 10 মিনিট এটা আলোচনা করব। আমার 5-7 মিনিট 10 মিনিট আলোচনা শোনার পরে এই মজলিসে আপনারা কেউ থাকবেন না, সব চলে যাবেন, সব চলে যাবে, তাও কষ্ট করতে হবে। জান্নাতে যাওয়া তো সহজ, খুব সহজ, আর খুব খুব কঠিন। জান্নাতে যাওয়া শুনবেন, জাহান্নাম থেকে বাঁচানো শুনবেন, 10 মিনিটের সাকসেস। আজকে প্রত্যেক জীবনে অসুস্থ হবে না, এই ছোট্ট গুরু বক্তব্য শুনে পালিয়ে যান, সারা জীবন আর শুনবেন না। এর উপর আমল করুন, আপনি জান্নাতে যাবেন যাবেন যাবেন। এটা আমার কথা নয়, আমার বাপের কথা নয়, নবীর কথা। মদিনা শরীফ, মদিনা শরীফ আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক, মসজিদুন নববী। রওজা মুবারকের পাশে একটা ছোট্ট জায়গা ঘিরা আছে, এই এর চেয়ে একটু বড়, এর চেয়ে একটু বড় ঘিরা আছে। সেই জায়গায় কিয়ামত পর্যন্ত মানুষ লাইন দিয়ে থাকবে, শুধু দুই রাকাত নামাজ পড়ার জন্য, একটু কোরআন শরীফ পড়ার জন্য, একটু তাসবিহ পড়ার জন্য। এখানে একটা ভাই হিসেব নাই, কই আছে? এই তো মাশাআল্লাহ। জিজ্ঞেস করবেন মিথ্যা বলছি কি সত্য বলছি? আল্লাহ রাসূল রওজা মুবারকের পিছনে ওই জায়গাটার নামটা একটু বলে দিয়েছিলেন। জায়গাটার নাম হচ্ছে আসহাবে সুফা। কি বললাম? আসহাবে সুফা। ওই জায়গায় রাসূল সাল্লাল্লাহু বসে সাহাবাদের সঙ্গে বিভিন্ন বিষয়ে আলোচনা করতেন, কথাবার্তা বলতেন, বিভিন্ন বিষয় সাহাবারা বলে শুনতেন। ওই আসহাবে সুফাটা ওটা আসল কি জানেন? শুনে নেন, জানেন না শুনে নেন। ওইটা হচ্ছে ইসলামের প্রথম পার্লামেন্ট, ইসলামের প্রথম পার্লামেন্ট। আল্লাহ রাসূল ওই জায়গায় বসে সাহাবাদের সঙ্গে বসে আলোচনা করছেন, কথাবার্তা করছেন। একদম এদিক ওদিক মন করবেন না, মন দেবেন না, চাইবেন না। কেন আমি বলবো নেতাজি আর আপনারা শুনবেন কি আছে, বদনামটা আমার করবেন হবে না। আমি বলবো আব্বাস, আপনারা শুনবেন আব্বাস। এটা খুব কঠিন কথা শোনাবো, কঠিন কথা, এদিক ওদিক মন করবেন না। এরপরে জীবনে ওয়াজ করবেন, চলে যান, আমল করুন, জান্নাতে যাবেন, আমল করবেন না জাহান্নামে যাবেন। আসহাবে সুফায় রাসূল সাল্লাল্লাহু কথাবার্তা বলছেন, আলোচনা করছেন। আলোচনা করতে করতে সাহাবাদের কি বলতে শুনুন। আল্লাহ রাসূল সাহাবাদের উদ্দেশ্য করে বলছেন, আমার সাহাবারা, আয় আমার সাহাবারা, আমি নবী বলি শোনো, আমি নবী বলি শোনো। যদি কেউ জীবনে নামাজ না পড়ে, শুনছেন? এ ভাই শুনছেন না? আপনার মুশকিল হয়ে যাবে, খুব ইম্পর্টেন্ট কথা। আল্লাহ রাসূল বলেন, শোনো সাহাবারা, যদি কেউ জীবনে নামাজ না পড়ে, যদি কেউ জীবনে রোজা না রাখে, ধনী লোকেরা যদি কেউ জীবনে হজ না করে, ধনী লোকেরা যদি কেউ জীবনে যাকাত না দেয়, ওই ব্যক্তির জান্নাতে যাওয়ার সম্ভাবনা আছে। বলবো, যদি কেউ জীবনে নামাজ না পড়ে, রোজা না রাখে, ধনী লোকেরা হজ না করে, যাকাত না দেয়, আমি বলিনি, আমার বাপ বলে, রাসূল বলছেন ওই
ব্যক্তির জান্নাতে যাওয়ার সম্ভাবনা আছে। জোরে বলুন আছে। যাবেন বলেছে? এ ভাই যাবেন বলে দিয়েছে? আছে আছে। জান্নাতে যাওয়ার সম্ভাবনা আছে, সে যেতেও পারে। একটা সাহাবাকে টেনে নিলেন, রাসূল পাক গালে হাত ধরে দিলেন, জিভটা টেনে বের করে দিলেন। দিবার পরে বলছেন, এই জিভ দিয়ে, এই মুখ দিয়ে যদি কেউ জীবনে মিথ্যা কথা বলে, তার জান্নাতে যাওয়ার সম্ভাবনা নাই। কিছু বুঝতে পারছেন? শুনলেন? এরপরে রাসূল কি বলছেন? আমি নবী, আমাকে তোমরা দুটো কথা দাও। কটা কথা? দুটো কথা দাও। যদি আমি নবীকে দুটো কথা দিতে পারো, আমি নবীও আদা করছি, তোমাদের একটা কথা দেব। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর দুটো কথা কি দিতে হবে বলুন। ওবিন পড়ে কথা বলছি, শুনুন। দুটো কথা কি আপনাকে দিতে হবে বলুন। আল্লাহ রাসূল বলেন, নাম্বার 1, আমায় কথা দাও জীবনে মিথ্যা কথা বলবে না। জীবনে মিথ্যা কথা বলবে না। নাম্বার 2, নিজেদের গুপ্তস্থান, লজ্জাস্থান, গুপ্তস্থান থেকে লিগ্যাল স্ত্রী ছাড়া, হালাল স্ত্রী ছাড়া, বৈধ স্ত্রী ছাড়া অন্য কোন স্ত্রীর সঙ্গে, পুরুষের সঙ্গে মেলামেশা করবে না। এই দুটো কথা আমি নবী, আমাকে দাও। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এই দুটো কথা আপনাকে দিলাম। হুজুর আপনি যে আমাদের একটা কথা দেবেন বলেছেন, বলুন কি দেবেন। আল্লাহ রাসূল বলছেন, এই দুটো কথা যদি কেউ আমি নবীকে দিতে পারে, আমি নবী একটা কথা দিলাম, তাকে না দিয়ে আমি জান্নাতে যাব না। জোরে বলুন সুবহানাল্লাহ। বুঝতে পারছেন কি বলতে চাইছি? এরপরে অস্ত্রের দরকার আছে। আমরা মুসলমান, বলুন। আমি আপনাদের কাছে হুজুর হয়ে আসিনি, চিৎসাব হয়ে আসিনি। আমি আপনাদের কাছে আপনাদের ছোট ভাই হিসেবে এসেছি। আপনারা আমাকে মায়ের পেটের ছেলে মনে করুন, আপনাদের ভাই। আর আমিও আপনাদের মায়ের পেটের ছেলে মনে করে আমি আলোচনা করছি। আপনারা আমাকে একটা কথা জবাব দেন, আল্লাহ পাক না নাপাক? চুম্বরে যারা বসে আছেন, কিয়ামতের ময়দানে জবাব দিতে হবে। আমি কত বড় প্রশ্ন করেছি, জবাব বন্ধ রাখবেন না। আল্লাহ পাক না নাপাক? আল্লাহ পবিত্র না অপবিত্র? আমার মুসলমান ভাইরা, আমার যুবক ভাইরা, আমার নামাজি পরহেজগারি মুক্তাদি আল্লাহওয়ালা ভাইরা, পর্দার আড়ালে আমার মা বোনেরা, আমিও জানি আপনারাও জানেন, আমার নতুন করে শুনে নিন। আমার নবী, আপনার নবী, দয়ার নবী, নূর নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার সাথে দিদার করতে গিয়েছিলেন, সাক্ষাৎ করতে গিয়েছিলেন, দেখা করতে গিয়েছিলেন, ঠিক না ভুল? জোরে বলো ঠিক। আল্লাহর নবী যখন আল্লাহর সঙ্গে দিদার করতে গেলেন, কিসের উপর সওয়ার হলেন? সওয়ার হলেন বুরাকের উপরে। কিসের উপরে? বুরাক। বুরাকটা কি? না গাধার মতন দেখতে, না ঘোড়ার মতন দেখতে,
বুড়াটার আসল নামটা হচ্ছে বিজলি। কি বললাম? বিজলি। বুড়াকে ওপরে আল্লাহ রাসূলকে সবার উপরে নিলেন, তুলে নিলেন। সঙ্গে কে আছে? সঙ্গে কে আছে? হযরতে জিবরাইল আলাইহিস সালাম। উঠতে আরম্ভ করলেন। এক তবক, দু তবক, চার তবক, ছ তবক, সাত তবক, আসমান ভেদ করে 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 যাচ্ছেন যাচ্ছেন যাচ্ছেন। যেতে 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 হযরত জিবরিল দাঁড়িয়ে গেলেন, বুরাক দাঁড়িয়ে গেলেন। আল্লাহর নবী বলেন, জিবরিল কি হলো কি হলো? আর বুরাক যাচ্ছে না কেন? আর আগাচ্ছে না কেন? হযরত জিবরিল বলেন, হে আল্লাহর দোস্ত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আল্লাহর হাবিব, আমি জিবরিল এই জায়গা থেকে আর এক কদম আগাতে পারবো না, আমি এক পা যেতে পারবো না। আমি এই জায়গা থেকে যদি জোর জবরদস্ত এক কদম এগিয়ে যাই, আমি জিবরিল জ্বলে পড়ে সরকার হয়ে যাব, বরবাদ হয়ে যাব, শেষ হয়ে যাব। আল্লাহর হুকুমে একটা বিছানা উড়ে 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 আসছে। ওই বিছানার নাম রফরাফ। ওই বিছানার নাম রফরাফ। ওই বিছানাটা উড়ে উড়ে এসে আমার রাসূল পাককে ইস্তেকবাল করে নিয়ে উঠতে আরম্ভ করেছে। যাচ্ছেন যাচ্ছেন যাচ্ছেন, যেতে 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 আল্লাহ রাসূল গিয়ে পৌঁছালেন আল্লাহর আরশে আজিমের নিচে। বিরাট বড় ঘটনা। যাচ্ছি না, নবীকে জান্নাত দেখানো হবে। জান্নাতের মধ্যে কি হবে? সুখে থাকবে, শান্তিতে থাকবে, সব দেখানো হবে। নবীকে জাহান্নামে দেখানো হবে। জাহান্নামে কেমন আযাব হবে দেখানো হবে। 1,24,000 1,24,000 দেখতে লাগে। 2,24,000 নবী রাসূল পয়গম্বরকে আল্লাহ দুনিয়ায় পাঠাবেন। যত নবী রাসূলকে আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছিলেন, প্রত্যেকটা নবীর সঙ্গে আমাদের নবীর সঙ্গে সাক্ষাৎ করানো হবে। আমার নবী, যত নবী দুনিয়ায় এসেছেন, সবার শেষে আমাদের নবী এসেছেন, তাই না? ভাই আগে না, মনে রাখবেন, আমাদের নবী সবার শেষে এসেছেন, কিন্তু আমাদের নবীকে আল্লাহ সবার শ্রেষ্ঠতম সম্মান দিয়ে পাঠিয়েছেন। প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, মুখ্যমন্ত্রী, এমপি, এমএলএ, প্রধান, আর গ্রামের একটা যুবক থাকে, কি বলে সদর। প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, এমপি, একটা এরিয়া থাকে না? এমএলএ, তার একটা এরিয়া থাকে না? প্রধান, তার একটা এরিয়া থাকে না? সদস্য, তার একটা এরিয়া থাকে না? আমার নবী পাকের আগে যত নবীকে আল্লাহ তাআলা এই পৃথিবীর জমিনে আল্লাহ পাঠিয়েছেন, প্রত্যেকটা নবীকে আল্লাহ তাআলা এক একটা এলাকার নবী করে পাঠিয়েছেন। এক একটা এলাকার এক একটা গোত্রের নবী করে আল্লাহ পাঠিয়েছেন। আর আল্লাহ তাআলা আমাদের নবীকে নবীদের নবী, নবীদের সরদার, নবীদের নেতা করে পৃথিবীর জমিনে পাঠিয়েছে। নবীদের সরদার, নবীদের ইমাম করে পাঠিয়েছে। রাসূল আল্লাহর সাথে দিদার করে পৃথিবীর জমিনে আসলেন।
ভালো তো শুনুন, পৃথিবীর জমিন আসবে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে ওমর ফারুক, হযরতে আলী, হযরতে উসমান গনি, হযরতে বিল্লাল, হযরতে তালহা, হযরতে আব্বাস, হযরতে আবু যার, হযরতে হুরায়রা, নবী পাকের অন্যান্য সাহাবা আমার নবী পাকের সম্মুখে হাজির। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর বিয়াদুল মাফ করুন, বিয়াদুল মাফ করুন, বিয়াদুল মাফ করুন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি নবী, আপনি রাসূল, আপনি পয়গম্বর, আপনি আল্লাহর দোস্ত, আপনি নবী, আপনি রাসূল, আপনি পয়গম্বর ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার সঙ্গে আল্লাহর দিদার হলো, আপনার সঙ্গে আল্লাহর সাক্ষাৎ হলো, আপনার সঙ্গে আল্লাহর দেখা হলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি তো নবী, আপনার সঙ্গে আল্লাহর দেখা হলো, আমরা কি আল্লাহর দেখা পাবো না? আমরা কি আল্লাহর সাক্ষাৎ পাবো না? আমরা কি আল্লাহর দিদার পাবো না? আল্লাহ রাসূল কি জবাব দিয়েছেন শুনুন, শুনুন আয় আমার সাহাবারা, আয় আমার উম্মত উম্মতিরা, আমি নবী বলি শোনো, আমি নবী বলি শোনো, আমি নবী বলি শোনো, আমি নবীকে, আমি নবী হয়ে আমাকে বুড়াকে সওয়ার হতে হয়েছে। এক তবক, দু তবক, চার তবক, সাত তবক আসমান ভেদ করে আল্লাহর সঙ্গে দিদার করতে যেতে হয়েছে, সাক্ষাৎ করতে যেতে হয়েছে। আমি নবী হয়েও আমাকে আল্লাহর সঙ্গে দেখা করতে যেতে হয়েছে। আমি নবী বলি শোনো, শোনো আমি নবী, আমার ওসিলায়, আমার ওসিলায় আমার আল্লাহ স্বয়ং নিজে আমার উম্মতির সঙ্গে দেখা করতে আসবে। নবী বলছেন আমি গেলাম কার সঙ্গে দেখা করতে? আল্লাহ। আল্লাহ আমার ওসিলাই আমার উম্মতি তোমাদের সঙ্গে দেখা করতে আসবে। সাহাবারা বলেন আল্লাহ আমাদের সঙ্গে দেখা করতে আসবেন? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আল্লাহ আমাদের সঙ্গে দেখা করতে আসবেন, সাক্ষাৎ করতে আসবেন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর বলুন 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 আল্লাহকে গেলে কোন জায়গায় দেখতে পাবো? আল্লাহ আমাদের সঙ্গে কোথায় দেখা করতে আসবেন, কোথায় সাক্ষাৎ করতে আসবেন? আল্লাহ রাসূল জবাব দিয়েছিলেন আসসালাতু মিরাজুল মুমিনিন, মুমিনদের নামাজটাই হবে আল্লাহর দিদার। আসুন এইবারে একটু কান পাতবে ধরি। এই জলসার কমিটির ভাইয়েরা কষ্ট করে এই গরমের দিকে লক্ষ্য করে, এই গরমের দিকে লক্ষ্য করে জলসার কমিটির ভাইয়েরা ওই দিকে একটা তামার হাড়ি রেখেছে। তামার হাড়ি বলেন তো, ওই দিকে একটা তামার হাড়ি, ওতে ৫-৭ কিলো দই, ওতো ৫-৭ কিলো দই দিয়েছে, ওতো চিনি দিয়েছে, চিনি দিয়েছে, ওতে রুহাবজা, রুহাবজা বলেন তো, রুহাবজা ঢেলেছে ২-৫ বোতল, এতো ঢেলেছে। আবার খুব গরম, সেই দিকে লক্ষ্য করে কত বরফ দিয়েছে, এত বরফ দিয়েছে, ভালো তারে বুঝছে, ভালো তারে বুঝছে। বুঝতে পারছি না একটু পুকুরিতে বেড়ে কি থাকলে বুঝতে পারছেন, ঘোড়ার দিন বুঝতে পারবেন। ভালো তারে বুঝছে, ঘুরে ঘুরে একদম দুহারি কি করেছে, পর্বত কোন নাই একদম ঠান্ডা, গেলে বুক তাজা হয়ে যাবে। কিন্তু 1 গ্রাম, কত গ্রাম?
চোখে দেখা যাবে না 1 গ্রাম গু, মানুষের গু, ওই তো আমার হাড়িতে দিয়েছে। আর 1 গ্রাম মানুষের গু, ওই তো আমার হাড়িতে দিয়েছে। দিয়ে ভালো করে গুলটে নিয়েছে, নিয়ে গিলাসে করে আপনাদের সবাইকে আমাকে 1 গ্লাস করে দিচ্ছে। আপনারা খাবেন না খাবেন না? কি হলো? জানিয়ে বলছি আমি সব বলে দিচ্ছি তো, সব পড়ে যায়। আসলে ওতে কি বললাম, 1 গ্রাম গু, আরে 1 গ্রাম গু ছেড়ে দিয়েছে। আপনার সকলে বলুন খাবেন? কেন? নোংরা জিনিস ওতে অপবিত্র ঢুকেছে, ওতে অপবিত্র পড়ে গেছে, ওতে অপবিত্র পড়ে গেছে। তা আমার আল্লাহ পবিত্র না অপবিত্র? আমার আল্লাহ পাক না পাক? অতএব আল্লাহর সঙ্গে কার দিদার হবে? আল্লাহ পাক বান্দা, আল্লাহ পবিত্র বান্দার সঙ্গে আল্লাহ দিদার হবে? অপবিত্র সঙ্গে দিদার হবে? সুদখোরের সঙ্গে দিদার হবে? ঘুষখোরের সঙ্গে দিদার হবে? জিনাখোরের সঙ্গে দিদার হবে? টাকার সঙ্গে দিদার হবে? চোরের সঙ্গে দিদার হবে? গাঁজাখোর, মদখোর, এদের সঙ্গে আল্লাহ দিদার হবে? হবে না। তার কারণটা কি? আল্লাহ পাক, আল্লাহ পাক। অতএব আল্লাহ দিদার পেতে গেল তোমাকে বুঝতে পারছেন না? পাগলের মতন করছে। এটা খুব ডিপলি ওয়াচ করছি আমি কিন্তু আজকে, ও ডিপলি ওয়াচ করছি। হারাম খেয়ে 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 হাড়গুলো শক্ত হয়ে গেছে। হারাম খেয়ে 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 কোরের মতন চামড়া শক্ত হয়ে গেছে। আর হারাম খেয়ে খেয়ে রক্ত শরীরে বইছে। হ্যাঁ, আল্লাহু আকবার। আল্লাহর নামাজ কবুল করলে তো? এটা কথা বলছেন না? তাহলে আপনাকে আমাকে পবিত্র হতে হবে। কিন্তু 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 আমি থেকে শুরু করে যত ভাই বসে আছি, কেউ না কেউ অন্যায় করেছে। কেউ ছোট, কেউ বড়, আমিও, সবাই ভুল করেছি, অন্যায় করে ফেলেছি, হারাম খেয়ে ফেলেছি, জেনে না জেনে হারাম খেয়ে ফেলেছি। কিন্তু আমার আল্লাহ আমাদের এত ভালোবাসেন, তার জন্য আল্লাহ আমাদের জন্য একটা বড় অপশন দিয়ে রেখে দিয়েছে। বলছি সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের জন্য একটা বড় সুযোগ দিয়ে রেখেছে। সুবহানাল্লাহ। কি সুযোগ? কি সুযোগ? আমার আল্লাহ বলছেন 1 কোটি নয়, 1 লাখ নয়, 1000 নয়, 100 নয়। আমার আল্লাহ বলছেন পুরা পাহাড় পাহাড় পরিমাণ অন্যায় করে ফেলেছিস, ভুল করে ফেলেছিস। আমি আল্লাহ আমার দরবারে পুরা সচ্চাই তওবা কর, পুরুষ তওবা কর, অন্যায় স্বীকার কর, মাফ চা। আমি আল্লাহ তোদের মাফ করে দেব। সুবহানাল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মাফটা হবে ভক্তুল্লাহ, ভক্তুল্লাহ। মেরে নিয়েছে, সে না মাফ করলে আল্লাহ করবে। সুযোগ আছে, তার কাছেও মাফ চাও, আল্লাহর কাছে মাফ চাও। অপশন রেখে দিয়েছে। কিন্তু আমরা কিছু গোহর বেটা সুদখোর আছি, গাঁজা সুদখোর আছি, কিছু বদমাইশ সে সুদ খায়, সে জানছে আমি কেন মরবো। ওখানে একটা মসজিদ হচ্ছে, ওই মসজিদে বলে এলে আমার তরফ থেকে 50,000 টাকা রেখে মসজিদে নিয়ে দে। এরাও তো মসজিদ কমিটির লোক নিবার পরে না রে তাকবীর, আল্লাহু আকবার। এই হারামখোর দিবার আগে তুই ভেবেছিস ওই লোকটা পয়সা ছিল, পয়সাটা হালাল পয়সা, হারাম পয়সা? ও কিসের কারবার করে? কিসের কারবার করে? ওই জন্য ইসলামের মধ্যে, শরীয়তের মধ্যে বলছে, তুমি যখন মসজিদ মাদ্রাসা ভালো কাজে যখন তুমি চাঁদা কালেকশন করবে, চাঁদা চাইবে, যদি কেউ চাঁদাও দিতে আসে তাকে জিজ্ঞাসা করবে, ভাই হালাল পয়সা থেকে দিচ্ছেন তো? আর আপনি গিয়ে বলুন না একটা বড় লোকের কাছে, ভাই আমরা একটা মসজিদ করছি, হালাল পয়সা থেকে দেন, এক কিছু বলে আমি হারাম পয়সা দেবো, হালাল পয়সা বলে দেবে।
কিন্তু শুধু দেবে মাল ফেলতাম হ্যাঁ? মাল ফেলতাম আসলে শুধু ওয়াজ শুনলে হবে না ভাই, মরতে হবে। মরতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। কিসের মতন মরবেন? কুকুরের মতন মরবেন, না শুয়োরের মতন মরবেন, না বাঁদরের মতন মরবেন, জন্তু জানোয়ারের মতন মরবেন, না মানুষের মতন মরবেন? গৌসুল আজম বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুরের মতন মরবেন, না শুয়োরের মতন মরবেন? গরিবি নওয়াজ খাজা মাইনুদ্দিন চিশতি হুজুরের মতন মরবেন, না বাঁদরের মতন মরবেন? পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি তার মতন মরবেন, না জন্তু জানোয়ারের মতন মরবেন? আল্লাহ ওয়ালাদের মতন মরবেন, না ছাগল গরুর মতন মরবেন? যদি মানুষের মতন মরতে চান, আল্লাহর কাছে তওবা করুন, মাফ চান। মাফ করে ফিরে ঢুকুন কোথায়? আল্লাহর ঘর মসজিদে। আল্লাহকে সিজদা করুন। মনে রাখবেন, যারা আল্লাহর ঘর আবাদ রাখবে, আল্লাহ বলেন আমি তোদের ঘর আমি আল্লাহ আবাদ রেখে দেব। আর যারা আল্লাহর ঘর বিরান করবে, আমরা আল্লাহ বলছে তোদের ঘর আমি বিরান করে দেব। মনে রাখবেন, যে বাড়িতে নামাজ নাই সেই বাড়িতে আল্লাহর রহমত নাই। যে ঘরে নামাজ নাই সেই ঘরে আল্লাহর রহমত নাই। যে বাড়িতে ঘরে নামাজ আছে সেই বাড়িতে সেই ঘরে আল্লাহর রহমত আছে। বলি সুবহানাল্লাহ। শুধু অসুস্থ হবে না। আল্লাহুম্মা সাল্লি আলা আপনাদের কাছ থেকে বিদায় নেব। বিদায় নেবার আগে খুব জরুরত, খুব দরকারি দুনিয়াবি দুই একটা কথা আলোচনা করতে পারি। জোরে বলুন। 2024 অর্থাৎ ভোট। যদি আপনাদের ভোট কাউকে দিতে বলি, আমি নির্দিষ্ট করে দ্রুত সময় মারি না। অনেকে আমার নামে অনেকে সমালোচনা করে, দুজনের কথা বলে, ঠিক না বেটি? একদম রাইট যাদের রক্ত দোষ আছে, যাদের জন্মের দোষ আছে, তারা পিছনে কথা বলবে। বাপের বাড়া সামনে বল কত আছেন না, যারা খাদে পয়দা হয়েছে, জঙ্গলে পয়দা হয়েছে, তারা পিছনে কথা বলে। আর যাদের জন্মের ঠিক থেকে তাদের সামনে কথা বলবে। খবরদার, আগে থাকতে বলে দিচ্ছি, আপনারা সবাইকে সাক্ষী রেখে আমি আল্লাহকে বলছি, শুনে রেখে দেন, কসম খোদার, কোন পার্টি করি না, করছি না, করবো না। আমার গায়ে পলিটিক্সের রক্ত নাই, আমার গায়ে হচ্ছে আল্লাহর ওলির রক্ত আছে। এর চেয়ে বড় মূল্য কি আর পাওয়া যাবে? আসুন, তবে অন্যায়ের বিরুদ্ধে কথা বলা যাবে না, যাবে না। ন্যায়ের পক্ষে কথা বলা যাবে না, যাবে না। আমাকে কালকে গিয়েছিলাম, দশ একজন বলেছে এখানে একজন একটু কামড়েছে। হুজুর এবারে ভোটটা কাকে দেবো? ও তো চালু মাল দিয়েছে। আমাকে জিজ্ঞেস করে ভোটটা কাকে দেবো? ও বিয়ে করেছে, যখন জিজ্ঞেস করেন হুজুর আমি মেয়েটাকে বিয়ে করবো না করবো না, তখন জিজ্ঞেস করেছে কুরবানি গরু কিনেছে, তখন জিজ্ঞেস করবে না কেমন বুঝা মেরে আমাকে তাতাতে এসছে। আমি জবাবটা সবাইকে নিয়ে এসেছি, ভোটটা কাকে দেবেন না দেবেন এটা আপনাদের পার্সোনাল ব্যাপার। আপনাদের এখানে কতটা উন্নয়ন হয়েছে, কতটা উন্নয়ন হয়নি আমি তো জানি না ভাই। আমি কেন বলবো? আমি কেন বলবো? তা আমি কিন্তু আপনারা আমার সবাই ভালোবাসেন না? সত্যি করে বলেন। এখান থেকে এখান থেকে যে ভালোবাসেন একটা হাতটা তুলে দেখা যায়, সবাই ভালোবাসেন। না চালে কেউ হাত তুলতে যায়, হাত নামাচ্ছেন ঘুঘু আছে। আমি যে কথা বলবো একটা কথা শুনতে হবে আপনাদের। আমি যাকে ভোট দিতে বলবো তাকে ভোট দেবেন আপনারা?
না। এই তো আপনারা আমাদের ভালোবাসা বলবেন। কিন্তু এলাকার আমি আপনার মনে প্রাণে ভালোবাসি। ভালোবাসা আমি যদি মনে প্রাণে ভালোবাসি আপনার মিসগাইড করবো না। আপনারা একটু আমার কথা ভরসা করে বলুন, একটু বলুন।